ডাব্লিউডাব্লিউই ফ্যান হওয়াটা কিন্তু সত্যি খুবই গর্বের ব্যাপার। আর হ্যাঁ, এর জন্য কিন্তু অনেক সহ্য শক্তি লাগে, কারণ চারপাশের মানুষজন বলবে ডাব্লিউডাব্লিউ তো ফেক। তবে নর্মাল ফ্যান হওয়া আর হার্ডকোর ফ্যান হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা তো টিভি জেনারেশনে বিলং করি, কিন্তু আজকের জেনারেশন তো ভাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে চলে, তারা কি আর টিভি দেখে? তবে আজকের ডাব্লিউডাব্লিউ ফ্যানরা কিন্তু অনেক বেশি শিক্ষিত, কারণ তারা বোঝে যে ফেক আর স্ক্রিপ্টেডের মধ্যে তফাৎ কি। তবে আজকের জেনারেশন কোনো কিছুকে ফিল করার আগেও বেশি অনেক কিছুকে পাওয়ার আশা রাখে। এত অ্যাটেনশন নেটফ্লিক্সের, তবে আমাদের একটাই আবেদন, হ্যাঁ একটাই আবেদন, প্রিমিয়াম লাইভ ইভেন্ট না হোক, অন্তত লাইভ ইভেন্ট হোক প্রতি বছর। হ্যাঁ, আমরা ফ্যান্সরা চাই স্পটলাইট, আমরা চাই অপরচুনিটি। টিভি এরা টু নেটফ্লিক্স এরা। হ্যাঁ, 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নেটফ্লিক্সে ডাব্লিউডাব্লিউ ইন্ডিয়ার মধ্যে বলছি। আর হ্যাঁ, আমরা প্রথমবার ফিল করবো রাসেলমেনিয়াকে নেটফ্লিক্সের ওপর। দেখো, সত্যি বলতে গেলে এটা অনেকের কাছে হয়তো ক্যাজুয়াল ব্যাপার। এই যে বললাম, ক্যাজুয়াল ফ্যান আর হার্ডকোর ফ্যানদের মধ্যে তফাৎ আছে, কারণ আগে আমরা টিভিতে দেখে বড় হয়েছি, তো আমাদের কাছে স্পেশাল কি, হ্যাঁ চলো চ্যানেলে দেখছি, ঠিক আছে হয়ে গেল, তারপর পড়তে বসে গেলাম। ছোটবেলা থেকে বড় হয়েছি ডাব্লিউডাব্লিউ দেখে, কিন্তু এখন কিন্তু অনেক কিছু পাল্টে গেছে। আজকের ফ্যান্সটা কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয় যে হ্যাঁ শুধু দেখছি তাই নয়, শুধু ফিল করছি তাই নয়, আমরা কি পাচ্ছি। আর হ্যাঁ, তারা চায় স্পটলাইট, তারা চায় অপরচুনিটি, কারণ প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, তারা কিছু না কিছু তৈরি করছে, সুপারস্টারদেরকে ট্রিবিউট দিচ্ছে। আর এটাই বলা চলে একটা স্পেশাল ব্যাপার যে নেটফ্লিক্স আমাদের জন্য কি করছে। হ্যাঁ, সোনি স্পোর্টস কি করেছে চলো ঠিক আছে, কিন্তু নেটফ্লিক্স কি সত্যি আমাদের উপরে অ্যাটেনশনটা দেবে? আর সত্যি মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের কাছে কিন্তু এটা সত্যি একটা সব থেকে বড় অপরচুনিটি যে আমরা কি ডেলিভার করতে চলেছি ডাব্লিউডাব্লিউর জন্য। তবে আজকের জেনারেশন কিন্তু অনেক পাল্টে গেছে। দেখো, সেই সময় যখন আমরা ডাব্লিউডাব্লিউ দেখতাম, ধরো 2010 2009 ওই টাইমে, তখন জাস্ট মনে হতো যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ দেখলাম, তারপরে স্কুলে চুলোচুলি হচ্ছে, এ জিতবে ও জিতবে, এরকম ভাবেই চলতো। কিন্তু সেই সময় কিন্তু এই হার্ডকোর লেভেলটা ছিল না। এর কারণ এটাই যে তখন আমরা সোশ্যাল মিডিয়া অত বেশি এঙ্গেজ থাকতাম না, কিন্তু হ্যাঁ তখনও কিন্তু অনেক ফ্যান্সরা ছিল, তারাও পোস্টার কিন্তু দেওয়ালে লাগাতো, তাদের মধ্যে হার্ডকোর ব্যাপারটা ছিল। কিন্তু আজকের জেনারেশনের কাছে কিন্তু এটা শুধুমাত্র রেসলিং শো হিসাবে কিন্তু নেই। হ্যাঁ, তোমরা বলবে সেই সময় স্টোরি লাইন ছিল, কিন্তু সেই সময় স্টোরি লাইনকে গ্র্যাব করার যে মাইন্ডটা সেটা আলাদা ছিল। আর আজকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে একটা স্টোরি লাইন স্প্রেড হয়, তার থেকে শুরু করে আমরা যেভাবে অ্যানালিসিস করি, অনেক ক্রিয়েটাররা রয়েছে, তো সেক্ষেত্রে আজকের ফ্যান্সরা কিন্তু সত্যি এই যে বলে না অ্যাবসলিউট সিনেমার, এই অ্যাবসলিউট সিনেমার পেছনে কিন্তু এই যে স্টোরি লাইনই শুধু আছে তাই না, আমাদের যে মাইন্ড সেট রয়েছে, আমাদের যে ফিলিং রয়েছে, এটাই কিন্তু বড় ব্যাপার। তবে হ্যাঁ, আমরা যেমন এটাকে সিনেমার মতো ফিল করেছি, তেমন সিনেমার মধ্যে হিরো থাকে, ভিলেন থাকে। আর সত্যি ভাবো, ছোটবেলায় আমরা যখন ডাব্লিউডাব্লিউ দেখতাম, তখন আমাদের কাছে সুপার হিরো মানে জন সিনা। ভিলেন, ভিলেন কাকে বলবে? হ্যাঁ, ভিলেন তো তখন আমার ক্ষেত্রে গ্রেটেস্ট ভিলেন ছিল রেন্ডি অর্টন। যদিও এখন তো পুরো পাল্টে যাচ্ছে, এখন সত্যি হবে কিনা সেটা পরের ব্যাপার। তার থেকে শুরু করে আন্ডারটেকারকে দেখলে তো মনে হতো ইনি কোথাকার কোন জগতের মানুষ, মানে সত্যি ডেটম্যান ব্যাপারটা ফিল করলেই আলাদা লাগতো। সত্যি মানে ভাবো, সেই সময় অনেকে হয়তো চারপাশে যারা হয়তো বুঝছেই না ব্যাপারটা, তারা বলতে এ তো ভাই নর্মাল রেসলার, জাস্ট রেসলিং করছে, ফিল দিচ্ছে, এন্টারটেনমেন্ট এইরকমই। কিন্তু আমরা বুঝতাম যে ভাই এরা প্রত্যেকে এক একজন সুপার হিরো, ভিলেন, যে স্টোরি লাইন চলতো। হ্যাঁ, যদিও আমরা স্টোরি লাইনকে ওইভাবে বুঝতাম না, কারণ স্কুল লাইফ বলে কথা, অলরেডি প্রেশার রয়েছে, তো ওইভাবে দেখতাম না, কিন্তু তাও আমরা জন সিনাকে সুপার হিরো মনে করতাম, মানে সুপার হিরো এরকম ব্যাপার। তো এটাই কিন্তু ধীরে ধীরে অনেক চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে। আজকে সবাই বলছে রোমান রেন্স, কোডি রোড, সিএম পাঙ্ক, সেথ ফ্রিকিং রলিন্স। তো এই যে ধীরে ধীরে এক একটা সুপারস্টার বিল্ড হওয়া, রেসলার কিন্তু কেউ বলছে না, সবাই বলছে সুপারস্টার, তার থেকে ওপরে সুপার হিরো। তবে হ্যাঁ, স্কুল লাইফে আমরা অনেকেই শুনেছি, যখনই আমরা ধরো ডিসকাশন করছি ক্লাসের মধ্যে যে ডাব্লিউডাব্লিউ কে নিয়ে, তখন পাশ থেকে কোনো একজন বন্ধু লাফিয়ে এসে বলে এ তো ভাই ফেক, তোরা কি উৎপটাং দেখিস। তখন যদিও মাথা গরম হতো, কিন্তু আজকের জেনারেশন কি কখনো বলতে পারবে, মানে আজকের মানুষজন কিন্তু অত বেশি বলতে পারবে না যে ভাই ডাব্লিউডাব্লিউ ফেক, কারণ সবাই এটাকে ফিল করে, সবাই বলে এটা অ্যাবসলিউট সিনেমা। যদি আপনারা বাংলা সিরিয়ালকে
নিতে পারেন তাহলে এটা তো নিতেই পারবেন। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে স্ক্রিপ্টেড আর ফেকের মধ্যে যে তফাৎ সেটা কিন্তু এখন প্রত্যেকে বুঝতে পারে। ভাই ওই বাচ্চাটা বুঝছে যে হ্যাঁ জন সিনা ক্যারেক্টারে আছে বলেই আমাকে এই সমস্ত কথা বলেছে, কিন্তু আমি স্টিল তাকে ভালোবাসি। তো ভাবো আজকের মানুষকে তো বুঝতে হবে, মানুষকে শিক্ষিত হতে হবে। তো এটাই ব্যাপার হচ্ছে যে আজকের জেনারেশন কোন দিকে গেছে। আর আমরা সত্যি ফিল করি যে ফেক কি আর স্ক্রিপ্টেড কি। অ্যাকচুয়ালি ফেক বলে এখন আর কিছু হয় না, কারণ আমরা ফিল করি স্টোরি লাইনকে। আমরাও জানি যে সুপারস্টারটা আমাদেরকে কি ডেলিভার করে। ভাই আফটার অল তো তারাও তো কাজই করছে, আর তারা আমাদেরকে শুধু ডেলিভার করছে তাই নয়, তারা নিজেরাও ফিল করছে এই যে লেয়ারগুলো। হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যেও সংঘর্ষ লাগে, এদের মধ্যেও পছন্দ অপছন্দ থাকে, কিন্তু তাও ওটাই তো ভাই আমাদের কাছে খুনসুটি। এবার কথা হচ্ছে ডব্লিউডাব্লিউই ফ্যান কি অনেক কমে যাচ্ছে? দেখো আমরা যখন ছোট ছিলাম না, তখন দেখার যে ওই ফিলিংটা যেটা ছিল, যে ইন্টারেস্টটা ছিল, সেটা সত্যি বলতে গেলে ধীরে ধীরে কমে গেছে। কারণ পড়াশোনার প্রেশার, কেরিয়ারের প্রেশার, তো এর মধ্যে আমার অনেক বন্ধুরাই ডব্লিউডাব্লিউই দেখা ছেড়ে দিয়েছে। আর তার উপরে একটা ব্যাপার হচ্ছে যে আমরা না ছোটবেলা থেকে কিছু সুপারস্টারের উপর ফোকাস করেছিলাম। তো তারপরে যখন ধরো জন সিনা যখন পার্ট টাইমার হয়ে গেল, তারপরে কিন্তু ফ্যান বেসটা ধীরে ধীরে কমে গেল। আর সেটাই লিড করলো যে ডব্লিউডাব্লিউই দেখা ছেড়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ তার মানে এই নয় যে সবাই দেখা ছেড়ে দিয়েছে, কারণ কিছু ক্যাজুয়াল ফ্যান, অ্যাকচুয়ালি কিছু বলবো না, অনেক ক্যাজুয়াল ফ্যানরা ধীরে ধীরে পুরো সরে গেছে। আর অ্যাকচুয়ালি কিন্তু ধীরে ধীরে বিল্ড হয়েছে হার্ড কোর ফ্যান। কারণ আমিও কিন্তু ক্যাজুয়াল ফ্যানের মধ্যেই কিন্তু ছিলাম, কিন্তু তারপরে স্টোরি লাইনকে ফিল করা, জন সিনা রেন্ডি অর্টনের স্টোরি লাইন দেখতে দেখতে রবিন রেন্সের যেরকম ভাবে ট্রাইবাল চিফ হয়ে ওঠা, তো এই যে আমাদের যে জার্নি, আমার জার্নি, তোমাদের সবার জার্নি, তো এটাই কিন্তু লিড করেছে যে আমরা হার্ড কোর হয়েছি। তাই জন্য তারপর এটা ঠিক যে এই যে সময়টা যে হ্যাঁ টিভিতে দেখা যাবে না, এখন কেউ চ্যানেল ঘুরিয়ে হঠাৎ করে দেখবে না যে ভাই ডব্লিউডাব্লিউই হচ্ছে কি হচ্ছে না, তো তারা অত বেশি কেয়ার করবে না। কিন্তু সত্যি হার্ড কোর ফ্যান যারা সত্যি এখন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে, সেখান থেকে তারা যখন ডব্লিউডাব্লিউই দেখবে, এবার দেখো সত্যি বলতে গেলে এটাই কিন্তু আমাদের কাছে স্পেশাল ফিল যে হ্যাঁ আমরা ডব্লিউডাব্লিউর প্রতি কতটা ইন্টারেস্টেড। আর এটাই কিন্তু লিড করে যে আমরা ধীরে ধীরে সত্যি যে ডব্লিউডাব্লিউই ফ্যান, তার একটা লয়ালটি যেন আমাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু এটা ঠিক যে কখনোই বলা চলে না যে ভাই ডব্লিউডাব্লিউই ফ্যান কমে যাচ্ছে। হতে পারে ক্যাজুয়াল ফ্যান কমে যাচ্ছে, কিন্তু হার্ডকোর ফ্যানের কিন্তু একটা আলাদাই লেভেল বিল্ড হচ্ছে। আর তাই জন্য তো আমরা প্রাউডলি বলতে পারি যে হ্যাঁ আমরা এই ডব্লিউডাব্লিউই ফ্যান। কিন্তু সত্যি তো কথা হচ্ছে যে মানুষ কি সত্যি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে? দেখো এটা একটা খুব বড় ব্যাপার, কারণ এতদিন টিভিতে চলতো চলো ঠিক আছে, কিন্তু ক্যাজুয়াল ফ্যান হতে পারে শেষ হয়ে গেল, হার্ডকোর ফ্যানরা রয়েছে। কিন্তু আমরা হার্ডকোর ফ্যানরাও কিন্তু অনেক কিছু লাগাই, মানে আমাদেরও কিন্তু অনেক নজর থাকে, কারণ আমরা নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে গ্র্যাব করি স্টোরি লাইন বলো, কিছু কিছু ম্যাচের, অবভিয়াসলি সমস্ত ম্যাচের রেজাল্ট, তার থেকেও শুরু করে এমন অনেক সাইট রয়েছে সেখানেও কিন্তু গেলে তোমরা ডব্লিউডাব্লিউই কিন্তু লাইভ শো দেখতে পাবে। তো সেক্ষেত্রে সত্যি কি কেউ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে? এটা কিন্তু সত্যি খুব বড় ব্যাপার। কারণ নর্মালি আমরা যতদিন টিভিতে দেখছিলাম ঠিক আছে, চলো টিভির চ্যানেল ঘোরাচ্ছি দেখছি ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু নর্মালি আমরা সত্যি বলতে গেলে কজনই বা টিভি দেখেছে? কারণ সেই সময়কার জেনারেশন তো চলে গেছে ভাই, আমরা টিভি জেনারেশনে বিলং করি ঠিক, কিন্তু আমিও কিন্তু ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়া এরাতে ঢুকে গেছি, যেখানে টুইটারে দেখছি রিপোর্টগুলো, টুইটারে দেখছি রেজাল্টগুলো, তারপরেও ইউটিউবে এত এত হাইলাইট চ্যানেল রয়েছে, তার থেকেও শুরু করে কত ডিসকাশন হচ্ছে, আমি ডিসকাশন করছি, ডিফারেন্ট থট অ্যানালিসিস, এত কিছুর মধ্যে কেই বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে? তবে নেটফ্লিক্স যদি আমাদের জন্য কিছু বড় কিছু করে, তাহলে কিন্তু বলা চলে যে হ্যাঁ আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। কারণ দেখো তোমাদের মনে আছে সোনি স্পোর্টসে যখন ডব্লিউডাব্লিউই হতো, মানে ডব্লিউডাব্লিউই হতোই বলবো, হ্যাঁ হচ্ছে ঠিক আছে, কিন্তু এরপর তো চলে যাবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেক এমন এমন এপিসোড আসতো যেখানে কন্টেস্ট হতো, তো এটা কিন্তু অনেক বেশি ফিল দিত। আমরা হার্ডকোর ফ্যানরা আমরা দেখতাম, তারপরে সেই মেসেজ করছি, ফোন লাগাচ্ছি, অপশানে অ্যান্সার দিচ্ছি, তো এই সমস্ত। তার থেকেও বড় ব্যাপার যে ওই টি শার্ট জেতা, তো ওই যে ফিলিংগুলো, হ্যাঁ আমি একবার পার্টিসিপেট করেছিলাম সেই রোমিন রেন্সের 1003-এর সেই সেলিব্রেশনে, যাই হোক ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু হ্যাঁ এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ফিল করে ডব্লিউডাব্লিউই ফ্যান্সদের এই যে মানে অ্যাটেনশনটা সত্যি কি নেটফ্লিক্স দিতে পারবে? দেখো সত্যি বলতে গেলে নেটফ্লিক্সের থেকে কিন্তু অনেক কিছু ফ্যান্সরা চায়, কারণ অবভিয়াসলি সোনি স্পোর্টস যা করেছে চলো ঠিক আছে আমরা দেখেছি, আমরা লাইভ ইভেন্টও ফিল করেছি, সুপারস্টার স্পেকটাকল, কিন্তু কথা হচ্ছে নেটফ্লিক্স কি সত্যি অপরচুনিটিটা দেবে? কারণ ফ্যান্সরা চায় ওয়াচ পার্টি, ফ্যান্সরা চায় ইভেন্ট, ফ্যান্সরা চায় স্পটলাইট, ফ্যান্সরা চায় নিজেদের ট্যালেন্টকে শো করা। তো এটা কিন্তু সত্যি খুবই বড় ব্যাপার যে নেটফ্লিক্সে কিন্তু আগে ফ্যান্সদের জন্য কিন্তু অনেক কিছু করতে হবে, তবেই কিন্তু ফ্যান্সরা নেটফ্লিক্সে যাবে। ইন্ডিয়াতে ডব্লিউডাব্লিউই দেখার মানুষ কিন্তু রয়েছে, কিন্তু আমরা তো ভাই হার্ডকোর ফ্যান, আর আমরা চাই অনেক কিছু, আমরা চাই ওয়াচ পার্টি, আমরা চাই
লাইভ ইভেন্ট প্রতি বছর, আমরা চাই অপরচুনিটি, আমরা চাই সেই স্পটলাইট। আর হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান রেসলিং ফ্যান্স কমিউনিটি IWF তো অনেক কিছু করেছে, আমরা ওয়াচ পার্টি পেয়েছি। হ্যাঁ, সোনি স্পোর্টস তো বেশি দেয়নি, কিন্তু হ্যাঁ আমরা অনেক ফিল করেছি, অনেক ফ্যান্সরা রয়েছে তারাও প্রিপেয়ার করেছে, ক্রিয়েটাররা প্রিপেয়ার করেছে। আমিও গেছিলাম রেসেল চ্যাটারের বৈঠকে সেই সময়, হ্যাঁ পারফর্মও করেছিলাম। যাই হোক, কিন্তু এই স্পটলাইটগুলো আমরা চাই, আমরা চাই অপরচুনিটি যেখানে আমরা নিজেদেরকে শো করবো অ্যাজ WWE ফ্যান। তো এই এক্সাইটমেন্টটা কিন্তু রয়েছে, তাই নেটফ্লিক্সকে আমাদেরকে কিন্তু অনেক কিছু দিতে হবে, তবেই কিন্তু আমরা ফিল করবো। আর হ্যাঁ দেখো, প্রো রেসলিং এর এই যে ফ্যান বেস, এটা কিন্তু আরো বেশি মজবুত হয়েছে, কারণ আমাদের ইন্ডিয়াতেও চলে এসেছে WXM। তো অবভিয়াসলি আমরাও কিন্তু এক্সট্রিম লেভেলে ফিল করছি। আর হ্যাঁ দেখো, এটাই চাই, ইন্ডিয়া কোনো অংশে কম নয়। সবশেষে বলবো যে এই সোনি স্পোর্টস নেটওয়ার্কের এরা ওভার হয়ে গেল, আমরা ঢুকে গেছি নেটফ্লিক্স এরাতে। আর হ্যাঁ, আমরাও রেডি রয়েছি ডেফিনেটলি। কিন্তু সত্যি বলতে গেলে এন্ডে আমি এটাই বলবো যে তোমাদের কি মতামত, তোমরা কি মনে করো? দেখো, অনেকে আছে যে ঠিক আছে চলো সোশ্যাল মিডিয়া থেকে তো কন্টেন্ট পেয়ে যাই, সেখান দিয়ে ফিল করবো, কিন্তু নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে দেখা তো এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। আর হ্যাঁ, নেটফ্লিক্স কি ডেলিভার করছে, কিরকম কন্টেন্ট, ওখানে আমরা কি পাচ্ছি। শুধু কন্টেন্ট নয়, আমি আবারও বলছি যে ভাই ফ্যান্সরা অনেক কিছু চায়, অপরচুনিটি চায়, স্পটলাইট চায়। আর তোমরা দেখেছো আমি এই যে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর আমরা পোস্টার বানাচ্ছি অলরেডি, প্রত্যেক মাসে একটা করে পোস্টার এসছে। আর হ্যাঁ, এটা শুধু পোস্টার ছবি আঁকাই শুধু নয়, এটা ফিল করা যায় ভাই এই মানুষটাকে ছোটবেলা থেকে সুপার হিরো হিসাবে দেখে এসেছি। হ্যাঁ, উনি হতে পারে সুপার ভিলেন হয়ে যাচ্ছেন, কিন্তু এই যে ফিল করাটা তো এটাই অনেক বড় ব্যাপার। তো আমরা তো ফিল করি, কিন্তু আমরা চাই স্পটলাইট, আমরা চাই অ্যাটেনশন। তো এরকম শুধু আমি নই, অনেক ফ্যান্সরা রয়েছে। আর দেখো, সত্যি বলতে গেলে যখন সুপারস্টার স্পেকটাকেল হয়েছিল, হ্যাঁ আমিও পড়াশোনার চাপে আমি যেতে পারিনি, কিন্তু অনেকে ফিল করেছে, অনেকে সুপারস্টারদেরকে মিট করেছে। সত্যি তো প্রত্যেকের কাছে না এটা একটা ফিনিশ দ্য স্টোরির মতো, তারাও চাই নিজেদের স্টোরিকে ফিনিশ করতে, আর আমি চাই আমার লাভ স্টোরিকে ফিনিশ করতে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ, আমরা চাই এই স্পটলাইটটার, আমরা রেডি আছি নেটফ্লিক্সের এই এরাকে ফিল করার জন্য। WWE আর নেটফ্লিক্স সত্যি আমাদের ফিল দিতে চলেছে। আর হ্যাঁ, আশা করা যায় যে এই লাভ স্টোরি আমারও ফিনিশ হবে।